সাধারণ ও বিশদ সৃষ্টিকার্যের প্রতিটি স্তরে বাক্য সক্রিয় ছিলেন। এখানে শাস্ত্র স্পষ্টভাবে ঘোষণা ও নিশ্চিত করে যে বাক্যই স্রষ্টা। তৃতীয় বিবৃতিটি, বাক্যই প্রকাশক। এই সত্যটি স্থাপিত হয়েছে এই বাক্যের মাধ্যমে, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। মানবজাতির মধ্যে চিন্তা, ক্ষমতা, যুক্তিবোধের উৎস হলো সেই আলো। আমরা একে যুক্তির আলো বলে থাকি। এবং ঈশ্বর আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের মধ্যে এই যুক্তির আলো বিদ্যমান। তার মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে জীবন ছিল, এবং কোনো অন্ধকার কখনোই সেই আলোকে বশীভূত করতে পারেনি। অন্ধকার কখনো তা জয় করতে পারেনি। এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি যেহেতু প্রকাশক, তাই আলো এখনো জ্বলছে।